ওই জায়গায় কোনোদিন কন্ট্রোলে ছিলই না। আজ পুলিশ আধিকারিক এবং তৃণমূলের নেতারা যাচ্ছেন। বছরের পর বছর ওখানে অত্যাচার হয়েছে, কেউ খোঁজ নিতে গেছিলেন? আজ মানুষের পিঠ দেওয়ালে থেকে গেছে, দিনের পর দিন ধর্ষণ অত্যাচার হয়েছে, থানায় গিয়ে ফিরে এসেছেন, অভিযোগ নেওয়া হয়নি, পঞ্চায়েত ভোট লুট হয়েছে। সন্দেশখালীর মতো এরকম বহু জায়গায় আছে। প্রতিক্রিয়া বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলা অত্যাচারিত হয়েছেন। কেউ খোঁজ নিয়েছে কি? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নাই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল, কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসেছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে। তখন থেকে খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশখালীর নাম শুনছেন তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশখালীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন